বিভিন্ন চ্যানেল, যা আমরা দেখেছি, বিভিন্ন কাগজে ছবি দেখেছি, যে উনি কালো গাউন পরে, গলায় একটা কালো ওড়না দিয়ে উনি গেছেন, এবং উনি নাকি দুর্দান্ত সওয়াল করেছেন বলে আমি নাম করে বলতে পারি, বিভিন্ন চ্যানেল থেকে বলা হয়েছে। অ্যাবসলিউটলি লাই, মিথ্যে কথা বলা হচ্ছে। উনি যা বলছেন সমস্ত বেআইনি কথা বলছে, এবং ওনার মিথ্যাচারগুলো বারবার ধরা পড়ে যাচ্ছে জনসাধারণের কাছে। এত চটিচাটা মিডিয়া যে তারা বলছে উনি নাকি ওখানে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেলে যে মিনিমাম যোগ্যতা লাগে, একটা চটিচাটা মিডিয়ার এইসব সাংবাদিকরা জানে না কি যোগ্যতা লাগে, কারণ তাদের নিজের যোগ্যতাগুলো দেখুন না। মুখ্যমন্ত্রী বলছেন যে কমিটি রায় দিয়েছেন তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন এবং একজন হচ্ছে ক্যাগের মেম্বার ছিলেন, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেশন ছিল। ওই যে বললাম, এটা ওনার বাপের বাড়ির বা শ্বশুর বাড়ির বা মামা বাড়ির জমিদারি নয়। পশ্চিমবঙ্গের কেন থাকবে? পশ্চিমবঙ্গ ইজ এ পার্টি। আপনার চিফ সেক্রেটারি চেয়ারটাকে বলছি, আপনার চিফ সেক্রেটারি পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চনা করেছে, এবং তার বিরুদ্ধে রায় দিতে গিয়ে তিনি যে রায়টা দিয়েছেন, জজ দুজন, তারা সেটা অনেক হিসেব করেই দিয়েছেন যে কাকে কাকে যোগ্য হিসেবে দেখলে পশ্চিমবঙ্গের এক্সচেকারের অবস্থাটা বিচার করা যায়। উনি বাজেট নিয়ে এখানে বলার তোমার সুযোগ দাওনি, আমি বলছি না, কিন্তু বাজেট নিয়ে উনি যেটা করেছেন সেটাও মিথ্যাচার। ওই বাজেট করার ক্ষমতা ওনার নেই। ভোটার অ্যাকাউন্টস বাজেট এইভাবে হয় না। তাছাড়া মিথ্যাচারের চূড়ান্ত। কবে থেকে বাড়ালেন? এপ্রিল থেকে। 31শে মার্চের পরে, এপ্রিল থেকে বাড়াবে তো এপ্রিলের মাইনের সঙ্গে পাবে। তার আগে যদি চিফ সেক্রেটারি আর তোমার কি বলে হোম সেক্রেটারি, তোমার ফিনান্স সেক্রেটারি অ্যারেস্টেড হয়ে যায়, তাহলে কি করার আছে? অলরেডি দেখো, যে কর্মচারীদের পক্ষ, তারা কিন্তু অলরেডি ক্যাভিয়েট করে রাখবে এবং তারা কন্টেম্পটে ইস্যু করে রাখবে, এবং কন্টেম্পটের মাঝখানে এখানে কোনো জায়গা নেই। কোনো চিফ সেক্রেটারি যদি চান যে আমি জেল খাটবো, কিন্তু আমি তাও দিদির দেহি পল্লব মুদারম করব, আর দিদিও তার লম্বা লম্বা বাত ওরফে এলএলবি নিয়ে লাফালাফি করবেন। এই লম্বা লম্বা বাতে পশ্চিমবঙ্গের মানুষ কতটা উত্তেজিত হবে জানি না, তবে এইসব অফিসারদের কিন্তু বিপদ আছে। সুপ্রিম কোর্টকে উনি মানেন না, উনি দেশের ভারত সরকারের আইন মানেন না, সংবিধান মানেন না, কিছুই মানেন না উনি। এবং আমি তোমাকে বলে দিচ্ছি, উনি যেই মুহূর্তে মুখ্যমন্ত্রী থাকবেন না, সেই মুহূর্তে উনি দেশ থেকে পালানোর চেষ্টা করবেন।